আপনি যদি কলকাতার ইতিহাস, প্রাচীন স্থাপত্য এবং ঐতিহ্যবাহী মন্দির ভালোবাসেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। কলকাতার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে বিভিন্ন রকমের প্রাচীন ঐতিহ্যবহ মন্দির, বিভিন্ন রকম স্থাপত্য। আজকের ভিডিওতে এইরকমই 125 বছরের প্রাচীন মন্দিরেরই কথা বলবো। আজকে যে মন্দিরের কথা আপনাদেরকে বলবো সেটি হলো নীলমণিদের ঠাকুরবাড়ি বা লক্ষ্মী জগন্নাথ মন্দির নামে পরিচিত। এটি একটি অত্যন্ত প্রাচীন ঐতিহ্যবাহী পারিবারিক দেবালয়। ব্যস্ত কলকাতার মধ্যে দিয়ে ঘিঞ্জি গলির মধ্যে দিয়ে যখন এই মন্দিরের অভ্যন্তরীণ গর্ভগৃহে প্রবেশ করবেন, তখন মনে হবে কোনো এক রাজকীয় মন্দিরে প্রবেশ করেছেন। চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, দেখতেই পাচ্ছেন কলকাতার বুকে কিন্তু এক কিছু প্রাচীন মন্দির, নীলমণি দে ওনাদের কিন্তু রাধাকৃষ্ণ মন্দির। সেই রাধাকৃষ্ণ প্রায় 125 বছরের কিন্তু প্রাচীন এই জগন্নাথ দেবের মন্দির। এই নীলমণি দে ওনাদের এই জগন্নাথ দেবের মন্দির আপনারা কীভাবে আসবেন এবং কোন কোন দিনে এসে পুজো দিতে পারবেন সবই কিছু জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। চলুন আমরা দেখে নিই প্রায় 125 বছরের প্রাচীন এই জগন্নাথ দেবের মন্দিরটি। সামনেই কিন্তু আসতে চলেছে কিন্তু রথ। ব্যস্ত কলকাতার মধ্য দিয়ে যাতায়াতের পথে হঠাৎ করে এই মন্দিরটি দেখলে মনে হবে কোনো একটি বাড়ি, কিন্তু ভেতরে প্রবেশ করেই লক্ষ্য করবেন বিরাট এক মন্দির এবং অবাক হয়ে যাবেন এর কারুকার্য এবং মন্দিরের স্ট্রাকচার দেখে। প্রায় 125 বছরের প্রাচীন কলকাতার বউবাজারের হীরারাম ব্যানার্জি লেনে অবস্থিত এই নীলমণিদের ঠাকুরবাড়ি বা লক্ষ্মী জগন্নাথ মন্দির নামে পরিচিত এই মন্দিরটি একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী পারিবারিক দেবালয়। মন্দিরের অভ্যন্তরীণ প্রবেশ করেই যেটি দেখা যায়, বিভিন্ন রকমের আর্কিটেকচার সমৃদ্ধ এই মন্দির। মন্দিরের উপরিভাগে দেখতে পেয়ে যাবেন কড়িবর্গাকার ছাদ, যা প্রাচীনত্বের মন্দিরকে বারবার করে মনে করিয়ে দেয়। প্রবেশের ঠিক উপরিভাগে একটি গণেশজির মূর্তি দেখতে পেয়ে যাবেন। মন্দিরের ভেতরে প্রবেশ করেই লক্ষ্য করবেন খুব সুন্দর একটি ঝাড় রয়েছে, যা মন্দিরটাকে আরো সুন্দর দেখাতে সাহায্য করে। অপূর্ব সুন্দর কারুকার্য এবং পাথরের মোজাইক করা এই মন্দিরটি। মন্দিরের মাঝ বরাবর গর্ভগৃহে বিরাজমান ভগবান জগন্নাথ দেব, বলরাম এবং মাতা সুভদ্রা, এবং রয়েছেন মা দুর্গার খুব সুন্দর একটি অষ্টধাতুর বিগ্রহ, এবং দুদিকে পরিলক্ষিত হয় ঝুল বারুন্ডা, যা মন্দিরটিকে সত্যি এক আলাদা মাত্রায় নিয়ে যায়। 1896 সালে ব্যবসায়ী নীলমণি দে স্বপ্নাদেশ পেয়ে তাঁর বাড়ির পাশে জমি কিনে এই লক্ষ্মীনারায়ণ বা জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। এখানকার কাঠের তৈরি রথ ও জগন্নাথ দেবের বিগ্রহটি প্রায় 112 বছরের বেশি পুরানো। সম্ভবত 1909 সালের কাছাকাছি সময় হয়েছে বলে মনে করা হয়। 3টি খিলান বিশিষ্ট মন্দিরের দরজা আপনারা দেখতে পেয়ে যাবেন। অপূর্ব সুন্দর পাথরের কাজ পরিলক্ষিত হয় এই মন্দিরে। মন্দিরের একেবারে গর্ভগৃহে বিরাজমান জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং বলরামজি, এবং রয়েছে এখন লক্ষ্য করছেন মা দুর্গা। অষ্টধাতু নির্মিত এখানে দুর্গা ঠাকুর আপনারা লক্ষ্য করতে পারবেন, এবং রয়েছে নারায়ণ শিলা। অন্যান্য দেবদেবীও পূজিত হয়ে থাকে। দুর্গাপূজার সময় হয় বিরাট আকৃতির ধুমধাম করে দুর্গাপূজা। সামনেই জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব। এই উৎসব এখানে বউবাজারের মূল রাস্তায় বের করা হতো রথ, তবে বর্তমান যানজট ও নিরাপত্তার কারণে ঠাকুরবাড়ির নিজস্ব চত্বর এবং উঠানেই ভিতরেই সাবেকি প্রথা মেনে রথটি টানা হয় এখনও। এছাড়াও 7 দিনে 7 বেশ করা হয় জগন্নাথ দেবের। রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত এই 7 দিনে ধরে প্রতিদিন জগন্নাথ দেবের ভিন্ন ভিন্ন বিশেষ বেশ বা সাজ এখানে দেখা যায়। মন্দির চত্বরেই পরিলক্ষিত হয় গৌরনীতের একটি বিগ্রহ, এবং পাশেই রয়েছে ভগবান শিবের একটি খুব সুন্দর আদি লিঙ্গ, যা দেখে সত্যি মুগ্ধ হতে হয়। অষ্টধাতুর মা দুর্গা পূজা হয় দুর্গা পূজার সময়। দেব পরিবারেরা কঠোর বৈষ্ণব ভাবধারার মানুষ, তাই এখানে দেবী দুর্গার পূজায় কোনো পশু বলি বা আমিষের চল নেই। সম্পূর্ণ নিরামিষ মতে মায়ের আরাধনা সম্পন্ন করা হয়। ভোগে থাকে অন্নর পরিবর্তে থাকে ঘিয়ের ভাজা লুচি, খাস্তা, কচুরি, মুচমুচে নিমকি ইত্যাদি। মন্দিরটি কিন্তু প্রাইভেট মন্দির, অথচ কিন্তু আপনারা কিন্তু এখানে এসে কিন্তু
জগন্নাথ দেবের কিছু দর্শন কিন্তু আমরা করতে পারি। লক্ষ্মী জগন্নাথ দেবের এই মন্দিরটি সারা বছর বেশিরভাগ সময় বন্ধ থাকলেও পূজার সময় খোলা হয় সর্বসাধারণের জন্য। অন্য সময় এসে দর্শন করতে পারেন বিগ্রহের। খুব সহজেই কিন্তু এই মন্দিরে আপনারা চলে আসতে পারেন। 125 বছর। আচ্ছা, এর নাম তো দুর্গা আছে, যে গণিতায় আছে, নারায়ণ আছে, আচ্ছা আচ্ছা। এইসব আছে। এই নীলমণি দে ওনাদের এই জগন্নাথ মন্দিরে আপনারা কিভাবে আসবেন, চলুন সেটি একটু আমাদেরকে একটু জানিয়ে দিই। আছেন চাঁদনি চক আইনক্স হিন্দ সিনেমা, আইনক্স হিন্দ সিনেমা থেকে ঠিক নির্মলচন্দ্র স্ট্রিটের দিকে যেতে হবে, অর্থাৎ কলেজ স্ট্রিটের দিকে যেতে হবে সোজা এই নীলমণি দে জগন্নাথ দেবের মন্দিরে যাওয়ার জন্য। নিয়ারেস্ট মেট্রো স্টেশন চাঁদনি চক মেট্রো স্টেশন। চাঁদনি চক মেট্রো স্টেশন হয়ে কিন্তু আপনারা বউবাজার হয়ে খুব সহজেই কিন্তু নির্মলচন্দ্র স্ট্রিট হয়ে এই মন্দিরে চলে আসতে পারে। খুব সহজেই চলে আসতে দেখতে পারেন যে ওয়ার্ড নম্বর 48, এই যে গলিটা ঢুকে যাচ্ছে, আপন যে গলিটি মিষ্টির দোকান রয়েছে তার ঠিক এই সামনে যে গলিটা প্রবেশ করছে, এই 2 থেকে 3 মিনিটের দূরত্বের মধ্যেই কিন্তু পৌঁছে যাবে। এবং সোজা গেলে কিন্তু পড়বে সন্তোষ মিত্র স্কোয়ার, বিখ্যাত দুর্গাপূজা যেখানটা হয়ে থাকে তার ঠিক মিডিলে কিন্তু অবশ্যই এই মন্দিরটি। ব্যানার্জি লেন, এই হৃদয়রাম ব্যানার্জি লেনে কিন্তু অবস্থিত এই নীলমণি দে জগন্নাথ দেবের মন্দিরটি। এই 45 নম্বর এই বাড়িটি কিন্তু জগন্নাথ দেবের মন্দির যেটা দেখতে পাচ্ছেন। এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা অনলাইন সেবা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়মিত কিছু জানা অজানা বিভিন্ন ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা অনলাইন সেবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে।